আজকে আমি সাদা রঙের পাটিসাপটা তৈরি করব। সাদা পাটিসাপটাটা আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে সাদা পাটিসাপটা আমি কিভাবে তৈরি করব। সে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি নারকেলগুলোকে, কুড়ানো নারকেলগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড় দিয়ে আমি পুরটাকে রেডি করব। ভালোভাবে মিশিয়ে নেব। টাইম দিতে হবে একটু, আর গ্যাসটার ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তারপরে নারকেলের পুরটাকে রেডি করে নিতে হবে। পাটালি গুড় দিয়েছি, তোমাদের কাছে যদি খেজুরের গুড় থাকে, ঝোলা গুড়, সেটাও তোমরা দিতে পারো। আবার যদি তোমাদের কাছে চিনি থাকে, চিনিটাও দিয়ে করতে পারো। তোমাদের পুরটা যা কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু পুরটা কিন্তু করতে পারো। আখের গুঁড়ো দিতে পারো। আর এই পুরটা রেডি করতে কিন্তু একটু গুড়টা বেশি করেই দিতে হবে। আর গুড়টা আমি একটু বেশি করে দিয়েছি, আর জালটাও কিন্তু বেশি করে দিতে হবে। একটা দলা পাক যতক্ষণ না আসছে, একটু আটা আটা ভাব না আসছে, যত সময় কিন্তু নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখো এখন কিন্তু যে ঝোল ঝোল ছিল গুড়টা, সেটা কিন্তু এখন আর নেই, একদম শুকনো টাইপের হয়ে গেছে। আর এটা একটু শক্ত টাইপের হয়ে গেছে। আর হাত দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আটা আটা ভাব চলেও এসছে। দেখো হাতে লেগে যাচ্ছে। আঙুলে নিয়ে দেখবে যে হাতে যদি লেগে থাকে আঙুলের মধ্যে, তাহলে ভাবে একদম পুরো পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো কিন্তু পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে দেবো পুরটাকে। ঠিক আছে, আমি পুরটাকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো নিয়ে নেবো এখানে আমি মেজারিং কাপের 1 কাপ। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ ময়দা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে দেখবে খুব দারুণ হয়। আর এখান থেকে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করে রাখা চিনিটাকে 2 চামচ দিয়ে দেবো। ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ দিয়ে এবার আমি একটু দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি পুরোটা দুধটা দিয়েই করব। তোমরা যাদের কাছে দুধ না থাকে, তোমরা জল দিয়ে কিন্তু এটা মিশ্রণটাকে রেডি করে নিতে পারো। গুড় দিয়ে করেছি আমি পুরটাকে রেডি, নারকেলের পুরটা। আর এটা করেছি আমি তোমার সাদা রাখবো বলে কিন্তু চিনি দিয়েই এই মিশ্রণটাকে রেডি করেছি। দেখো তোমরা, এই দেখো চামচটা এইভাবে ধরবে, এবং ধরেই দেখবে চামচের গায়ে গায়ে একটু লেগে আছে, তাহলেই ভাববে যে এই মিশ্রণটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট। এবার এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। অল্প একটু সাদা তেল দিয়ে তারপর সাদা তেলটাকে একটু ব্রাশ করে দেবো। এইভাবে ব্রাশ করে দিয়ে ওখান থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এখান থেকে 1 হাতা মিশ্রণ আমি হাতায় করে তুলে নিয়ে এভাবে দিয়ে দেবো। ফ্রাই প্যানটাকে এভাবে কাত করে করে একটু ঘুরিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে দিলেও হবে। আবার এভাবে তোমরা যদি মনে করো হাতায় করে একটু এভাবে দেবে, তাও করে তোমরা দিতে পারো, কিন্তু ঘুরিয়ে দিলে বেশি ভালো হবে হাতার থেকেও। এভাবে ধরে একটু ঘুরিয়ে দিয়ে এবার ওপরটা দেখবে খুব সুন্দরভাবে হয়ে আসবে। দেখো ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যখন ওপরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, একটু হাতের মধ্যে নারকেলের পুরটাকে নিয়ে এইভাবে মধ্যেখানে দিয়ে দেবো। এটা তোমরা চিনি দিয়েও পুরটাকে রেডি করতে পারো। আমার কাছে গুড় ছিল বলে কিন্তু আমি গুড়টা দিয়ে রেডি করেছি। তারপরে এইভাবে একটু উঠিয়ে দেবে। দেখো নিজে কত সুন্দর উঠে আসছে। এবার আমি হাত দিয়ে তুলে নেব। দেখো এভাবে হাত দিয়ে কিন্তু মুড়িয়ে তুলে নিতে পারবে। কত সুন্দর হাত দিয়েই মুড়িয়ে উঠে আসছে। আর একটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। তাই যে পাটিসাপটা পিঠেটা, এইসব এখন এই শীতের সময় যদি এই সমস্ত দেখা যায়, এমনি যেন জিভে জল এসে যায় না। আর একটাও তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। সাদা সাদা পাটিসাপটা কতটা সুন্দর লাগে। ওটা আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে আমি আগের মতনই ব্রাশ করে দেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো 1 হাতা মিশ্রণ দিয়ে দেবো। তোমাদের একটা না, আমি 2টো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি কিন্তু হাতা দিয়ে করবো। এটা আস্তে আস্তে করে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেখো একটু ঘুরিয়ে গোল করব। এবার ওপরটা একটু হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো।
আবার একটু পুর আমি নিয়ে নিয়েছি। পুরটা বেশি হলে না খেতে খুব ভালো লাগে, তার জন্য পুরটা কিন্তু আমি বেশি করেই একটু দেবো আর চওড়া করেই দেবো। পাটিসাপটা পিঠে মানেই পুরটা যত হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দুটো করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু সব পাটিসাপটাগুলোকে আমি একই রকম করে করে তৈরি করে নেব। সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি আমি। আর পুরটা তো বেশি করে দিয়েছি, পুর যত থাকবে ততই খেতে বেশি ভালো লাগবে। আর আমি এবার কিন্তু সাদা পিঠে খাওয়াইনি, আমার মেয়ে কদিন ধরে বলছে মা সাদা পিঠে করো, সাদা পিঠে করো। সাদা পিঠেগুলো আজকে আমি শেষে করলাম, যেহেতু শীত চলে যাচ্ছে, এরপরে তো ভালো লাগবে না। তাই এই সাদা পিঠেগুলো তোমরা একদম বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি এই সাদা পাটিসাপটা পিঠেগুলো তোমরা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।